হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। পাটনা থেকে ফিরে শ্বশুরবাড়িতে চলে আসার পরে আমি এখনও পর্যন্ত তোমাদের সাথে খুব ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা তো বুঝতেই পারছো অনেক দিন পর বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজ হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিনে শিল পুজো হয়, আর তার সাথে মাসকলাই সিদ্ধ হয়, যেটাকে গোটা সিদ্ধ বলা হয়। তো বন্ধুরা, যারা তোমরা এই দেশীয় আছো তাদের নিশ্চয়ই এই গোটা সিদ্ধ ব্যাপারটা রয়েছে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো কাদের কাদের আছে। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু এই দেশীয়, তো তাদেরও গোটা সিদ্ধ আছে। তো আজকে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে কি কি সাজিয়ে নিয়েছি দেখো। প্রথমেই নিয়েছি বেগুনের পাতা আছে একটা, আর এইটাকে দেখতে পাচ্ছ এটাকে বলে বেতে শাক, আর কেউ আবার বোতের শাকও বলে। আর এইদিকে দেখো এটা বাসক পাতা আছে, আর এখানে 7খানা কুল আছে, আর এইদিকে আছে গুগুলি, কেউ আবার গেরিও বলে। তো এটা 7টা নিতে হয়, 7খানা নিয়েছি। আর এইদিকে দেখো জলের শ্যাওলা, সেই জলের মধ্যে যে শ্যাওলাগুলি হয় সেই শ্যাওলা। তো এইগুলো হচ্ছে শিল পুজোতে লাগে। আর এইদিকে আছে 7খানা বাঁশের পাতা, আর কিছু বেলপাতা, আর একটা জব, আর একটা ঢেপা। তো এই জিনিসটাকে ঢেপা বলা হয় বলে, তো সেই কারণে আমিও তোমাদেরকে নামটা এটাই বললাম, এর বেশি আমার জানা নেই। তো এইগুলোই লাগে আমাদের শিল পুজো করতে। আর এখানে দুটো পুতুল বানিয়ে নেওয়া হয়েছে, এটা সিদ্ধ চালের পুতুল, যে চালটা আমরা খাই সেই চাল দিয়ে আর কি দুটো পুতুল করা হয়েছে। আর এই দিকে নেওয়া হয়েছে একদম নতুন প্যাকেটের হলুদ, আর হলুদের মধ্যে গঙ্গার জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে, আর একটু তেলও দিয়ে এবারে ঢেকে রেখে দেওয়া হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের শিল পুজো করতে লাগে। তো দেখো তেলও দেওয়া হয়ে গেল, এবার তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিই আর একবার। এই দেখো শিলটাকে এইভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। আর বন্ধুরা, এই গোটা সিদ্ধ রান্নাটা কিন্তু সব জায়গায় প্রচলিত নেই। গোটা সিদ্ধ রান্নাটা সরস্বতী পুজোর দিন করা হয়, আর পরের দিনকে খাওয়া হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সবটাই দেখাবো কিভাবে গোটা সিদ্ধ রান্নাটা করতে হয়। প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাসকলাইটা একটু ভেজে নিচ্ছি। তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে কিন্তু মাসকলাইটা সিদ্ধ হবে না। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করছেন, তো সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম। আর এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে মাসকলাইটাকে ভিজিয়ে রাখা হলো। আর এদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছে উনুনের ওপরে, আর পরিমাণ মতো জলও দিয়ে দেওয়া হলো। এবার গোটা সিদ্ধ করতে কি কি লাগবে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো 5টা বেগুন নেওয়া হয়েছে, 5টা শিম নেওয়া হয়েছে, 5টা আলু, 5টা কুল, 5টা মটরশুঁটি, আর 5টা পুঁই শাকের ডাঁটা। তো বন্ধুরা, 5টা করে নিতে হবে। কেউ কিন্তু 7টাও নেয়, আবার কেউ কিন্তু 3টেও নেয়। তো জলটা খুব ভালো করে গরম হওয়ার পরে মাসকলাইটা দিয়ে দেওয়া হলো। তারপরে আলুটা ছাড়িয়ে রেখেছিলাম, আলু 5টাও দিয়ে দিলাম। তো এরপরে জল খুব ভালো করে ফুটে উঠলে 5খানা যে বেগুন রাখা হয়েছিল সেই বেগুনটাও দিয়ে দেওয়া হবে। তো বেগুনগুলো খুব ভালো করে ফুটে যখন নিচের দিকে নেমে যাবে, তখন কিন্তু একে একে সবজিগুলো দেওয়া হবে। দেখো বেগুনগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার শিমগুলোও দিয়ে দেওয়া হলো। এই দেখো কলাইটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিল ওপরে মটরশুঁটি। তো মটরশুঁটি হতে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিল পুঁই শাকের ডাঁটা। তো সব কিছু কিন্তু বীজের সংখ্যায় দিয়ে দিল। আর এই দিকে দেখো মাসকলাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে ঢাকনার উপরে 5খানা কুলও দিয়ে দিল, আর একটু গাছ বেরিয়ে যাওয়া যে রসুনগুলো আছে সেই রসুনের কয়েকটা টুকরোও দিয়ে দেওয়া হলো। তো রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলাম ঘরে। আর এদিকে দেখো এই যে ঘরে শিল নোড়া পাতা আছে, এই নোড়ার উপরে পুতুল দুটোকে সাজিয়ে রেখে দিলেন শাশুড়ি মা। আর যে বাঁশ গাছের পাতা কটা এনেছিলাম সেই পাতা কটাও দিয়ে দিলেন। এবার একটা হলুদ কাপড় দিয়ে খুব ভালো করে শিল নোড়াটা ঢেকে দেবেন। আর এই দেখো সবটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। তো এখানে চালও দিয়ে দিয়েছেন শাশুড়ি মা। তো সব কিছু দিয়ে ঢেকে ঢুকে রেখে দেওয়া হচ্ছে। এবার পরের দিন কিন্তু এই শিলের পুজোটা হবে। আর এখানে দেখো ব্রাহ্মণও চলে এসছে শিলের পুজোটা দিতে।
নিখিলাং মায়ারাং পঞ্চমগ্নং শিবা ওই নমঃ আমি তো ওখানে ওম বসছি দীপং না। দীপং নমঃ শিবায় নমঃ ওম একদন্ত মহাকায় লম্বোদরং গজাননম সর্ববিঘ্ননাশায় নমঃ গণপায় নমঃ ধূপং দীপং নমিতং গণপায় নমঃ ওম বিষ্ণু নমঃ ওম কলমলবেদং ফষ্টিদেব্বয় নমঃ নমঃ ওম দীপং দীপং নমিতং ফষ্টিদেব্বয় নমঃ নমঃ এতে গন্ধং ফষ্টিদেব্বয় নমঃ ওম একদন্ত মহাকায় লম্বোদরং গজাননম সর্ববিঘ্ননাশায় নমঃ গণপায় নমঃ ওম ব্রহ্মণ্য দেবায় গোপমহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় ওই নমঃ নমঃ পাপং পাপকর্মাহং পাপদ্মা পাপসম্ভবো ত্রয়মাং গণ্ডরেকাক্ষং সর্বপাপহরি তৈমিং তুষ্ট জগৎ তুষ্ট প্রীতিং জগৎ শ্রীকৃষ্ণায় জানায় সমর্পিতমস্তু। আর এই যে দেখো পুজো হয়ে গেছে, আর একটুখানি কলাই সিদ্ধ নিয়ে ওই যে বেগুন পাতাটা আগেই দেখিয়েছিলাম সেই বেগুন পাতার কাছে ঠাকুরকে খেতে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, শিল পুজো, গোটা সিদ্ধ সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এরকম করে বাড়িতে এসে আমি একটু একটু করে সব কিছুই নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাদের কাদের বাড়িতে এরকম গোটা সিদ্ধ পুজো হয় সেটাও জানিও। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।